শ্রাবণ মাসের তৃতীয় সোমবার অবশ্যই মহাদেবকে নিবেদন করুন এই ফুল এবং এই শস্যটি। দেখবেন আপনাদের সকল মনের ইচ্ছে অবশ্যই পূরণ করেছেন দেবাদিদেব মহাদেব। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের নতুন আরেকটা ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। তো বন্ধুরা, চলছে শ্রাবণ মাস, আর দেখতে দেখতে শ্রাবণ মাসে দুটো সোমবার চলে গিয়েছে এবং তৃতীয় সোমবার আপনারা কিভাবে পুজো করবেন সেই নিয়ে আজকের ভিডিওটি হতে চলেছে। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ভগবান শিবের আরাধনা বা উপাসনা করার জন্য শ্রাবণ মাস খুব শুভ এবং এটি মহেশ্বরের প্রিয় মাস বলে বিশ্বাস করা হয়। এই শ্রাবণ মাসকে শিবের মাস বলেও মনে করা হয়। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে শ্রাবণ মাস হলো সবথেকে পবিত্র মাস। শ্রাবণ মাসের প্রতিটি সোমবারের মাহাত্ম্য অধিক। বিশ্বাস করা হয় যে শ্রাবণ মাসের সোমবারগুলো সৌভাগ্য ও পূর্ণ অর্জনের জন্য উপযুক্ত। তাই এই মাসে প্রতিটি সোমবার শিবের ব্রত পালন করেন হিন্দু ধর্মাবলম্বীরা। অনেকেই মনে করেন শ্রাবণ মাসের প্রতিটি সোমবার শিবের পুজো করলে সকল মনের ইচ্ছে পূরণ হয়। তাই রীতি অনুযায়ী প্রতি সোমবার অনেকেই শিব পুজো করে থাকেন। তো বন্ধুরা, এখন আমরা জেনে নেব শ্রাবণের সোমবারে ব্রত করার উপকার। মাতা পার্বতী ভগবান শিবকে তার স্বামী হিসেবে পাওয়ার জন্য শ্রাবণ মাসে উপবাস থেকে ব্রত পালন করে ভোলেনাথকে সন্তুষ্ট করেছিলেন। এই মাসে ভক্তরা শিবের পুজো করে সুখী বিবাহিত জীবনের জন্য শুভকামনা করেন। কোনো ব্যক্তির বিবাহিত জীবনে সমস্যা থাকলে শ্রাবণ মাসে পুজো করে উপকার পাওয়া যায়। তো বন্ধুরা, এখন আমরা জেনে নেব পবিত্র শ্রাবণ মাসে সোমবারের পুজো বিধি। সোমবার সকালে উঠে স্নান সেরে মন্দিরে গিয়ে শিবের জলাভিষেক করুন। মহাদেবের পুজোয় আকন্দ ফুলের মালা, ধতুরা ফুল, বেলপাতা অবশ্যই রাখুন এবং কাঁচা দুধ দিয়ে স্নান করান। শিবলিঙ্গে ভাং, চন্দন, চাল অর্পণ করুন। মনে করা হয় যে মহাদেবের পুজোয় চাল অর্পণ করলে আর্থিক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় এবং অর্থ বৃদ্ধি পায়। পার্বতী এবং নন্দীকেও গঙ্গাজল ও দুধ অর্পণ করুন। সকল দেবদেবীকে তিলক লাগান। হিন্দু শাস্ত্র অনুসারে শ্রাবণ মাসের প্রতি সোমবার মহাদেবের পুজোয় গম অর্পণ করলে সন্তান ধারণের স্বপ্ন পূরণ হয়। প্রতি সোমবার উপোস করে শিব মন্ত্র জপ করলে দ্বন্দ্ব বিদেশ থেকে মুক্তি পাওয়া যায়। মহাদেবের পুজোর সময় জপ অর্পণ করলে জীবনে অনেক দুর্ঘটনার হাত থেকে মুক্তি পাওয়া যায়। জীবনে সুখ শান্তি ফিরে আসে। প্রদীপ ও ধূপ জ্বালিয়ে প্রথমে গণেশের আরতি করুন, তারপর দেবাদিদেব মহাদেবের আরতি করুন। মহাদেবকে তিল অর্পণ করে মহামৃত্যুঞ্জয় মন্ত্র উচ্চারণ করলে দ্রুত সুফল পাওয়া যায় এবং শরীর থেকে সমস্ত রোগ নিরাময় হয়। মনের ইচ্ছে পূরণ করার জন্য শ্রাবণের প্রতি সোমবার মহাদেবকে 5 রকমের ফল নিবেদন করা হয়। অনেকে আবার 1 রকম বা 3 রকমের ফল নিবেদন করেন। মহাদেবকে সন্তুষ্ট করতে শ্রাবণ মাসে মহাদেবের প্রিয় গাজাও নিবেদন করা হয়। তার পাশাপাশি মহাদেবের প্রিয় দুধের তৈরি মিষ্টি বা সন্দেশ নিবেদন করা হয়। জীবনের সমস্ত বাধা থেকে মুক্তি পেতে ভগবান শিবকে সবুজ মুগ ডাল অর্পণ করতে পারেন। এছাড়াও জীবনে সমস্ত রকম বাধা বিপত্তি কাটানোর জন্য শ্রাবণ মাসের সোমবারে মহাদেবকে দূর্বা অর্পণ করবেন, যার ফলে আপনারা দীর্ঘজীবী লাভ করবেন। এই পবিত্র শ্রাবণ মাসে শিবলিঙ্গে সাদা বা নীল রঙের পদ্মফুল অর্পণ করা শুভ বলে মনে করা হয়। শ্রাবণ মাসে শিবলিঙ্গে পদ্মফুল অর্পণ করলে নাকি 108টি কানের ফুল নিবেদন করার সমান হয়। জল দুধ দিয়ে অভিষেক করার পাশাপাশি আপনারা মহাদেবকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করাতে পারেন।
সবার শেষে ঘিয়ের প্রদীপ এবং কর্পূর দিয়ে আরতি করবেন। তো বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এই পবিত্র শ্রাবণ মাসে মহাদেবকে সন্তুষ্ট করতে নিজ সাধ্য মতন মহাদেবের পুজো করুন। দেবাদিদেব মহাদেব কিন্তু অল্পতেই সন্তুষ্ট হন। এত কিছু করা যদি কারো পক্ষে সম্ভব না হয়ে থাকে, শুধুমাত্র বেলপাতা আর জল দিয়েও কিন্তু আপনারা মহাদেবের পুজো করতে পারেন। মহাদেব এতেই খুশি হবেন এবং আপনাদের সকল মনস্কামনা পূর্ণ করবেন। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। অন্য একটা ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। সবাই খুব ভালো থাকবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে, ওম নমঃ শিবায়।